প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝখানেও ঘরের সব কাজ শেষ করেও মেয়েদের যেন রান্নাটা প্রতিদিন করতেই হয়। তো আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আজকে দুর্দান্ত একটি মজাদার হাঁসের ডিমের রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি 4টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু লবণ আর হলুদ মেখে ডিমগুলো আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তো আমি উপর দিয়ে ভালো করে এটাকে একটু চিড়ে নিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টা শুকনো মরিচ, গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও বন্ধুরা। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে জিরা বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। শীতকালে কিন্তু হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে। আর তারপরে যদি এরকম টমেটো দিয়ে কষিয়ে একদম মাখো মাখো করে করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার কাছে কিন্তু হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে। কার কার কাছে হাঁসের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমি মশলাটা ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, একদম মাখো মাখো করে নেব। তো এটার ঝোলটা একেবারে শুকিয়ে নেব। তো অনেকটাই হয়ে গেছে আমার রান্নাটা। তো হয়ে গেল আমার হাঁসের ডিমের কষা। এখন নামানোর আগে আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। খুবই অল্প সময় ঝটপট বানিয়ে নাও এই মজাদার হাঁসের ডিমের রেসিপিটা। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।